গ্রেফতারকৃত সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালকে আজ তোলা হবে আদালতে। এ নিয়ে আরও জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, কখন নাগাদ সাবেক সিএসি হাবিবুল আওয়ালকে কোর্টে আনা হবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? শেরেবাংলা নগর থানার বিএনপির দায়ের করা একটি মামলায় আজকে আদালতে আনা হবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে। এর আগে আরেকজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকেও একই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তিনি এখন রিমান্ডে আছেন। তবে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে আজকে দুপুরের পরপর আদালতে নিয়ে আসার কথা রয়েছে। এই পরপর তিনটি নির্বাচনে ভোটের কারচুপি এবং নির্বাচনে অনিয়মের অভিযোগে শেরেবাংলা নগর থানায় বিএনপি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি সহ সাবেক প্রধান ৩ জন নির্বাচন কমিশনার সহ ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন বিএনপি। সে মামলায় মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর আজকে তাদেরকে তাকে হাবিবুল আউয়ালকে আদালতে আনা হবে। তবে তাকে রিমান্ডে নেওয়া হবে কি হবে না এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে এই যে শেরেবাংলা নগর থানার ওসির সঙ্গে আমরা কথা বলেছি, তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকালকে কিছু শারীরিক যে চিকিৎসা রয়েছে সেটি সম্পন্ন করা হয়েছে এবং আজকেই তাকে আদালতে তোলা হবে। এবং তাকে গ্রেপ্তারের পরপরই আসলে সব জায়গায় আলোচনা হচ্ছে যে এর আগেও বিএনপি সহ বিরোধী দলীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছেন নির্বাচনে, বিশেষ করে ২০২৪ সালের যে নির্বাচন, সে নির্বাচনে ডামি নির্বাচন হয়েছিল, সেই বিষয়েও এই হাবিবুল আউয়ালের একটি ভূমিকা রয়েছে এবং তাকে ডামি নির্বাচনের জনকও বলা হয়ে থাকে। বিরোধী দলীয় রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো কিন্তু তাকে এই কথা বলে থাকেন, কারণ ডামি নির্বাচনের মাধ্যমে তিনি আসলে এই যে আওয়ামী লীগকে ফ্যাসিবাদের রূপান্তর করার যে প্রক্রিয়া সেটি করেছেন। এই অভিযোগগুলো তুলেছেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি সহ জামাত সহ সকলেই, যার কারণে তাকে ঘিরে এক ধরনের আলোচনারও তিনি কেন্দ্রে ছিলেন, এখনও তিনি আলোচনায় রয়েছেন। এবং ৫ই আগস্টের পর যখন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, তারপরেই সকল প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনাররা কিন্তু পলাতক ছিলেন এবং পলাতক থাকা অবস্থায় তাকে গতকালকে মগবাজার থেকে ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে এবং আজকে তাকে আদালতে তোলা হবে এবং সেটি দুপুরের পরপরই তোলা হবে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।